হ্যালো এভরিওয়ান, ইটস নাইমুল হাসান নাইম। এই ভিডিওটা বেসিক্যালি কোনো ভিউসের জন্য কিংবা কোনো মনিটারি ভ্যালুর জন্য নয়। এই ভিডিওটা শুধুমাত্র আমার ফিউচার সেলফের জন্য, টু রিমাইন্ড মাই ফিউচার সেলফ দ্যাট আই ওয়াজ লিটারেলি লিভিং দ্য বেস্টেস্ট মোমেন্ট অফ মাই টিচিং কেরিয়ার ইন 2026। বেসিক্যালি আমার গত 4 থেকে 5 বছরের টিচিং ক্যারিয়ারে আমার বেস্টেস্ট সময়টা কেটেছে 2026 সালে এসএসসি 27 ব্যাচের সাথে। বিগত প্রায় 7 থেকে 8 মাস আমি এসএসসি 27 ব্যাচের সাথে খুব ভালো রকম ইনভলভ ছিলাম চট্টগ্রামেরই একটি কোচিং সেন্টারের থ্রুতে। অ্যান্ড গেস হোয়াট, মাত্র 7 থেকে 8 মাসে আমি স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি পপুলারিটি গেইন করতে সফল হয়েছি। এরই রেজাল্ট হিসেবে আমি স্টুডেন্টদের থেকে লিটারেলি এতগুলা গিফটস, লেটার্স অ্যান্ড বিভিন্ন ধরনের গ্র্যাটিটিউড মেসেজ পেয়েছি। আজকের ভিডিওতে আমি আমার সেই সবগুলো লেটার্স অ্যান্ড মেসেজেসগুলো শেয়ার করে রাখতে যাচ্ছি, যেন কিনা আমি আমার ফিউচার সেলফকে রিমাইন্ড করাতে পারি যে আই ওয়াজ লিভিং দ্য বেস্টেস্ট মোমেন্ট অফ মাই টিচিং কেরিয়ার ইন 2026। সো লেটস স্টার্ট। আমি বেসিক্যালি এ পর্যন্ত বেশ অনেকগুলো লেটার পেয়েছি, বাট এই সবগুলো লেটারের মধ্যে সবথেকে এক্সেপশনাল লেটার আমার মনে হয় এটা, কেননা এটার প্রেজেন্টেশন অসম্ভব সুন্দর লেগেছে। অ্যান্ড এই লেটারটা আমাকে দিয়েছে বিএমএস এর স্টুডেন্ট সাউদা আফনান। সাউদাকে অ্যাকচুয়ালি অনেক বেশি থ্যাঙ্কস আমাকে এত ইফোর্ট দিয়ে একটা লেটার লেখার জন্য। বেসিক্যালি এই লেটারটির প্রেজেন্টেশন জাস্ট আপনাদেরকে দেখাই। এই লেটারটি যেই কাগজে লেখা হয়েছে তার মধ্যে একটি ভিনটেজ ভাব আনার জন্য এর উপর সে কফি ইমপ্লিমেন্ট করেছে এবং চারপাশে বেশ সুন্দরভাবে আগুন জ্বালিয়ে খুব সিমেট্রিক ওয়েতে এটাকে রিপ্রেজেন্ট করেছে। লেট মি রিড আউট দ্য লেটার ফর ইউ গাইজ। শিক্ষক একজন ব্যক্তি যিনি নিজ হাতে গড়ে তোলেন মেধার রূপকারদের। স্যারদের অগাধ পরিশ্রম থাকা সত্ত্বেও অনেক ক্লাসেই স্যারের অগোচরে পাশের বন্ধুটিকে গুঁতা মারার অভিজ্ঞতা কম বেশি সকলেরই আছে, কিন্তু এমন শিক্ষকেরও অস্তিত্ব আছে যিনি ক্লাসে ঢুকলে কেউ ভয়ে কেঁপে ওঠে না, যার ক্লাসে পড়া ধরার ভয়ে কেউ মুখ লুকিয়ে থাকে না। তিনি আমাদের নাইমুল স্যার। আচ্ছা, নাইস। বন্ধুসুলভ ব্যক্তিত্ব বিশিষ্ট অসাধারণ একজন শিক্ষক, আর পড়ে সাধারণ শিক্ষকদের থেকে সম্পূর্ণ আলাদা। তিনি সেই ব্যক্তিত্ব যিনি দাঁত ভাঙা কঠিন অঙ্ক করানোর সময়ও বলেন প্যারাই নাই। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমার কমন ডায়লগ। আমি সবসময় পড়ানোর সময় অ্যাকচুয়ালি প্যারাই নাই বলি। ওনার কথায় প্রভাবিত হয়েই সম্ভবত আজকাল পরীক্ষার আগের রাতেও না পড়ে প্যারা নাই বলে কাটিয়ে দিতে ইচ্ছে করে। ভাই, এটা খুবই বাজে একটা অভ্যাস। আচ্ছা, ওনার ব্যক্তিত্ব এক কথায় অসাধারণ। যদিও বা স্যারের কেউ সুনাম করলেই তার কাছে মনে হয় যে তাকে তেল মারা হচ্ছে, কিন্তু তা যে টাহা মিথ্যা তা স্যারের অজানা। আমার মতে খুব কম মানুষই স্যারের মতো শিক্ষক পাওয়ার সৌভাগ্য লাভ করেন। সত্যি বলতে স্যার খুবই পরিশ্রমী একজন ব্যক্তি, যার থেকে আমরা অনুপ্রাণিত হই নিজের মেধা কাজে লাগাতে। তিনি সকল বিষয়ে আমাদের উৎসাহ দেন, যদি টপিকটা ট্রাকিয়াকে মারার হয় তাও। সৃষ্টিকর্তা স্যারকে একরাশ মেধা দিয়ে ধরনীর বুকে পাঠানো সত্ত্বেও তিনি নিজেকে বলদ হিসেবে ফলাও করে বেড়াতেই ভালোবাসেন। এই সেই ব্যক্তি যিনি আমাদের কাছে কঠিন থেকে কঠিনতর অঙ্ক সহজভাবে উপস্থাপন করেন, যার ক্লাসের অপেক্ষায় থাকি আমরা পুরো সপ্তাহ। ওনার ব্যবহৃত অসংখ্য কথাই যদিও আমরা মিম হিসেবে ব্যবহার করি। কেবল আমি নই, আমাদের সকলের মতে আপনার মতো অসাধারণ শিক্ষক আর হয় না। শশা টক খাওয়ার রহস্য আপনি ব্যতীত আর কেই বা জানে। সাউদা আফনান। মিনস আ লট টু মি, সাউদা। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি অনেকবার ম্যাথ নিয়ে কথাবার্তা হয়েছে। সো আমার এসএসসি অ্যান্ড ইন্টার লাইফের ফেভারিট সাবজেক্ট ছিল ফিজিক্স, বাট অ্যাকচুয়ালি আমি কীভাবে যেন আসলে ম্যাথ দিয়েই সবার কাছে বেশ অনেকটা পপুলার হয়ে যায়। অ্যান্ড বিভিন্ন কোচিং সেন্টারে যখন আমি ক্লাস নেওয়া শুরু করি সেখানে আমাকে ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে রাখা হয়েছিল। অ্যান্ড এই সব কিছু যেই কোচিংয়ের ঘটনা, সেখানেও আমি অ্যাকচুয়ালি ম্যাথ টিউটর হিসেবে বেশ অনেক দিন ছিলাম। সো দ্য নেক্সট ওয়ান, এইটা খুব জোস একটা লেটার লাগে আমার কাছে, কজ এই লেটারটা একটা গ্রুপ লিখে দিচ্ছে। এইটা এমন একটা গ্রুপ যারা সারা দিন মজমাস্তি করে, ক্লাসে পড়াশোনার পাশাপাশিও তারা বেশ রকমের ফাইজলামি করে, বাট ইভেনচুয়ালি দিন শেষে ওরা ওদের রেজাল্টটা খুব বেশি পরিমাণে ভালো করে। অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড অফ দিস গ্রুপ অ্যাকচুয়ালি। সো লেট মি রিড আউট দিস লেটার অলসো. Sir, we are writing this one because we wanted to express our genuine gratitude and respect for you. আপনি আমাদের টিচার হিসেবে এসেছেন খুব বেশি দিন হয়নি, তবে your kindness and guidance have made a real difference among us.
আপনার কাছ থেকে শুধু পড়াশোনা না, অনেক কিছু শিখেছি। আপনি যেভাবে সবাইকে সহজভাবে বুঝিয়ে বলেন আর সবসময় হাসি মুখে থাকেন, আশা করি বছরখানেক পরেও আপনার সেই হাসি মুখে লেগে থাকবে। Your gentle way of teaching and guidance and the way you politely taught us about things we had no idea of was truly remarkable. তো আপনার আমাদের সবার নাম বা চেহারা মনে থাকবে না, তবে আমাদের আপনাকে মনে থাকবে একজন ভালো শিক্ষক রূপে। এটা অ্যাকচুয়ালি যে কোনো টিচারের কাছে সবথেকে বড় পাওয়া, আসলে সেই টিচারকে অ্যাকচুয়ালি ভালো হিসেবে সারা জীবন যদি স্টুডেন্টরা মনে রাখে। ওয়ান্স ইউ হ্যাড টোল্ড আস দ্যাট ওয়ান্স আপন এ টাইম ইয়োর গোল ওয়াজ টু বি লাইক আ টিচার আইমান সাদিক। এটা অ্যাকচুয়ালি কিন্তু ট্রু। আমার টিচিং কেরিয়ারে আসার ক্ষেত্রে ফার্স্ট মোটিভেশন ছিল আইমান সাদিক। আইমান সাদিক লোকটা এত সুন্দরভাবে অ্যাকচুয়ালি ব্যবহার করে স্টুডেন্টদেরকে পড়া বুঝায়, ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল। In our opinion, if you continue your journey and your way of working hard, you will be more successful than others. Means a lot. By the way, তখন আমাদের মনে রাখেন, গত কয়েক মাসে আমরা হয়তো আপনাকে অনেক বিরক্ত করেছি অথবা মনের অজান্তে বেয়াদবি করে ফেলেছি, যা আপনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। We also hope that you will pray for us to get successful like you one day. আচ্ছা, আমি অতটাও সাকসেসফুল না ভাই, যা আছি আলহামদুলিল্লাহ। You have gotten a place in the bottom of our heart. All we want to say that thank you for being our guide and such an amazing teacher and person. Lots of gratitude and respect from the group. এই যে এটা হলো তাদের পুরো গ্রুপের সবগুলো মেম্বারের নাম। Let me read out that also. রাফিয়া, অরুণিমা, উনাইশা, ইশরার, নাইরা, মৃন্ময়ী, তাসনিম, আফসারা, তারফি, সামিয়া, আফিফা, পিয়ালি, আদোয়া, মাইমুনা। তারা সবাই মিলে অ্যাকচুয়ালি আমার জন্য এত ইফোর্ট দিয়ে সবাই মিলে ট্রায়াল অ্যান্ড এরর করে করে এই লেটারটা লিখছে। এটা বেসিক্যালি তাদের মুখ থেকে আমি শুনছি। অ্যান্ড দ্য থার্ড লেটার, এই লেটারটা অ্যাকচুয়ালি আমার আরেকজন খুবই পছন্দের স্টুডেন্ট শখ দিছে। অ্যান্ড লেট মি শো ইউ সামথিং। এখানে শখ আসলে নিচে ছোট করে আমাকেও আঁকছে। এই যে গোল গোল চশমা পরা আমি, সাথে মাইক্রোফোন দেওয়া আছে মুখের সাথে, আর পাশে আমার সেই কমন ডায়লগ প্যারায় নাই। দেখি, আচ্ছা, প্রিয় নবিতা স্যার। শখের কাছে কেন জানি আমাকে ডোরেমন কার্টুনের নবিতার মতো লাগে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াই। তো সে আমাকে অ্যাকচুয়ালি নবিতা স্যারই সম্বোধন করে। প্রিয় নবিতা স্যার, আশা করি সর্বদা ভালো ও সুস্থ থাকবেন। আমার দেখা সেরা একজন স্যার আপনি। আমাকে মনে রাখেন, আমি আপনাকে সব জায়গায় ফলো দিয়েছি। দোয়া করবেন যেন একজন ভালো আদর্শ, ন্যায়, নীতিবান, সৎ, সত্যবাদী, পরোপকারী হতে পারি আপনার মতো। বিশেষ দ্রষ্টব্য, এটা পাম বা তেল নয়, অতীব সত্য। আচ্ছা, থ্যাংকস। ইতি আপনার গাধে ও পাগলু ছাত্রী শখ। আচ্ছা, অ্যান্ড দিস ওয়ান, এটা অ্যাকচুয়ালি কোনো লেটার না। এটা এক সময় আমি ক্লাস করানোর সময় বলছিলাম স্টুডেন্টদেরকে যে লাইক সবগুলো সুপার হিরো ক্যারেক্টারের মধ্যে আমার সব থেকে বেশি পছন্দের হলো আয়রন ম্যান। কেননা এটা একটু মোর ইঞ্জিনিয়ারিং নলেজ রিলেটেড অ্যাকচুয়ালি, এই জন্য আমার আয়রন ম্যান খুবই ভালো লাগে। অ্যান্ড এটা খেয়াল করে ওয়াকিয়া যে খুব ভালো ড্রয়িং করতে পারে, সে এই যে আয়রন ম্যানের ছবিটি এঁকে এনেছে আমার জন্য। সো ইট মিনস এ লট টু মি ওয়াকিয়া। এখানে আরও একটা লেটার আছে ফ্রম মালিহা। আচ্ছা, মালিহা অ্যাকচুয়ালি খুব সুন্দর করে খামের মধ্যে অর্থাৎ এনভেলপের মধ্যে করে আমার জন্য লেটার লিখে দিয়েছে। এটা এই সাইডে সিলগালাও করা আছে। নাইস ওয়ান। সেখানে ছোট্ট একটা বিয়ার আছে। আচ্ছা, এখানে একটা এনভেলপের মধ্যে এখানে দুইটা লেটার আছে। লেট মি সি। মাশাআল্লাহ। আচ্ছা, মালিহা বেসিক্যালি মানে ইংলিশ পোয়েট্রি লিখে, অ্যান্ড ইংলিশে বেশ সুন্দর করে সে বিভিন্ন পোয়েম অ্যান্ড স্টোরিজও লিখে। মালিহার এই গুণটা আমার কাছে অসাধারণ লাগে। আমি লিটারেলি ক্লাস 9-এ থাকতে কখনোই এত ভালো ইংলিশ জানতাম না। মালিহা এ বয়সে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে লেটার লিখতে পারে ইংলিশে। অ্যান্ড জাস্ট সি, এই পুরো লেটারটাই মালিহা ইংলিশেই লিখছে। মানে এই যে সাউদা, মালিহা এবং ওয়াকিয়া, এরা তিনজন কিন্তু একই গ্রুপের। জেসি একই গ্রুপের তিনজন ফ্রেন্ড, তিন দিকে খুবই বেশি ট্যালেন্টেড। সাউদা কিন্তু খুব ভালো বাংলায় কবিতা, বাংলায় গল্প এসব লিখতে পারে। ইভেন প্রথম আলোর কিশোর আলোতেও তার বিভিন্ন গল্প বিভিন্ন সময় পাবলিশ করা হয়েছে। এছাড়া ওয়াকিয়া খুব ভালো পরিমাণে ছবি আঁকতে পারে। অ্যান্ড এদিকে মালিহার কথা তো বললামই, সে ইংলিশে খুব সুন্দর স্টোরিজ অ্যান্ড পয়েমস লিখতে পারে। সো লেট মি রিড আউট দিস অলসো। এখানে স্যারের পর অনেকগুলো আর আছে। নাইম স্যার,
Hope you are doing good. Wakia told you about a surprise that we were planning for you. It's because the year 2025 will end soon. Only 2 months to go. So I decided that I should tell you how special you are to us. But the notes all the students gave you that day? Acha, you must not remember there was a note calling you Shinchan. Acha. Well, we were the idiots who called you that. Never mind. Let me tell you that reason. Actually, Shinchan has a special spot in our heart, and you have the most special spot in our heart. Means a lot to me, Maliha. You are the best math teacher and the best example of reach. My poem. ও আমি তো মেনশন করতে ভুলেই গেলাম, মালিহা কিন্তু রিচ নামের একটা পোয়েমও লিখছিল, যেটা কিনা সে আমাকে ডেডিকেট করে লিখছিল। সে আমাকে ওই কাগজটাও দিতে চাইছিল, বাট আমি অ্যাকচুয়ালি ওটা ছবি তুলে আনছি। একটু পরে আমি রিচ পোয়েমটাও পড়ে শোনাচ্ছি। I want to say sorry for all the bad behaviors I don't know all the students did with you. Might be us also. Sorry from the bottom of our heart. Those who behave bad with you, they are just some shits who are jealous of you, who can't be like you. Never. Always take care of yourself and be happy wherever you stay. You can notice some grammatical errors. Well, there are cause of that dead brain of mine. না এখানে অ্যাকচুয়ালি কোন ধরনের গ্রামাটিক্যাল এরর চোখে পড়ে নাই আমার, মালিহা। লেটার স্পন্সর্ড বাই মালিহা। নাইস ওয়ান। মালিহার এখানে আরো একটা লেটার ছিল, এটা Also, I've gotta say your talent is insane. The way you play the guitar, damn awesome. Also, let's tell you some of my other talents: writing poems, athletes, journaling, photographer, dancer, singer, gaming, the most useless talent, yapping. I yap a lot because I'm an extrovert. I have more, but I can't remember. I do sing. A girly thing I hate. Most of them are boys. আচ্ছা, এই যে আমার এই স্টুডেন্টের দেখেন কতগুলা ট্যালেন্ট আছে, বাহ মাশাল্লাহ মাশাল্লাহ। অ্যান্ড হিয়ার কামস দ্য গিফট আইটেমস। এটা আমাকে গিফট করেছে সানজানা। এই অ্যারাবিক ক্যালিগ্রাফিটা সানজানা নিজের হাতে এঁকে আমার জন্য নিয়ে আসছে। আমার জন্য যে স্টুডেন্টরা অ্যাকচুয়ালি এত ইফোর্ট দিচ্ছে, এই জিনিসটা আমার কাছে লিটারালি সারা জীবন মনে থাকবে ভাই। আচ্ছা, হিয়ার কামস দ্য লাস্ট ওয়ান। এই গিফটটা আমাকে দিয়েছে আমার এই যে একটু আগে বললাম যে স্টুডেন্ট আমাকে নবিতা স্যার ডাকে, সেই স্টুডেন্ট অর্থাৎ শখ। এখানের মধ্যে বেসিক্যালি একটা কি চেন আছে, লেট মি শো ইউ। হিয়ার ইজ দ্য কি চেন, হোপ ইউ ক্যান সি অ্যাকচুয়ালি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার সব থেকে ফেভারিট একটা গিফট, যেটা হলো একটা আর্টওয়ার্ক। এই আর্টওয়ার্কটা বেসিক্যালি আমাকে সোয়াইব নাইম নামের আমার একজন খুবই পছন্দের স্টুডেন্ট আমাকে গিফট করেছে। লেট মি শো ইউ দ্য আর্টওয়ার্ক। Here is the artwork, and as you can say, এটা সে একদম আমাকেই আঁকা ট্রাই করছে, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে এটা মোস্টলি একদম খুবই কাছাকাছি অ্যাকুরেট আমার মেইন ছবির সাথে। আমি স্ক্রিনের এই সাইডে আমার যেই ছবিকে রেফারেন্স ধরে সে এই ছবিটাকে ড্র করেছে, সেই ছবিটা অ্যাটাচ করে দিচ্ছি। তাহলেই হয়তো বা আপনারা বুঝতে পারবেন এটা কতটুকু অ্যাকচুয়ালি সিমিলার হয়েছে। আই রিয়েলি থ্যাঙ্ক সোহাইব নাইম ফর দিস ওয়ান। এই গিফটটা আমার এতটাই পছন্দ হয়েছে যে এটাকে আমি সুন্দর করে আবার ফ্রেম করে আমার রুমের দেয়ালেও টাঙিয়ে রেখেছিলাম। আচ্ছা, আর এই তো গেল সবগুলো লেটারের কথা। আর এই যে এখানে যতগুলো ছোট ছোট কাগজ আছে, এই সবগুলো হলো ক্লাস রিভিউ। অ্যাকচুয়ালি আমি আমার টিচিং ক্যারিয়ারে আসার পর থেকে সব সময় প্রতি 2 থেকে 3 মাসের মধ্যে স্টুডেন্টদের থেকে একটা অ্যানোনিমাস রিভিউ নিই আমার পড়ানোর ব্যাপারে। অ্যাকচুয়ালি আমি তাদেরকে যেভাবে করে পড়াচ্ছি সেখানে কোনো ল্যাকিংস আছে কিনা, কিংবা কোথায় আমার ইমপ্রুভ করতে হবে, এই সব বিষয় অ্যাকচুয়ালি আমি এই রিভিউগুলো দেখেই সেট করে থাকি। সো লেট মি শো ইউ দিস রিভিউজ অলসো। ফার্স্ট ওয়ান, আর একটু স্লোলি কথা বললে ভালো হয়। আমি অ্যাকচুয়ালি জানি না আমি কি ভিডিওতে আসলে অনেক ফাস্ট কথা বলতে কিনা। ওকে, আপনি আসলেই দেখতে শিনচ্যানের মতো। নেক্সট ক্লাসে একটা রেড টি শার্ট আর ইয়েলো প্যান্ট পরে আছেন ভাই। একজনের কাছে আমাকে নবিতা লাগে, একজনের কাছে শিনচ্যান লাগে, কারোর কাছে আমাকে স্পাইডারম্যান লাগে, মানে কি একটা অবস্থা। আচ্ছা, ছোট্ট কাগজে লিখছে পোলাইট, সুইট, teaches really good, so understandable, never get irritated, way of teaching is creative and understanding, so no complaints. Nice one. আচ্ছা, এখানে একটা ছবি আঁকা আছে। স্যার, ইউ আর রিয়েলি নাইস টিচার, উই অল লাভ ইউ সো মাচ। এখানে মনে হয় সে আমাকে আঁকা ট্রাই করছে। এখানে আরো একটা আছে,
স্যারের কথাবার্তা অনেক পোলাইট অ্যান্ড ভালো বুঝান, সো গট জিরো কমপ্লেন্টস, ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি রুম ফর ইমপ্রুভমেন্ট। স্যার আপনি অনেক ভালো পড়ান, আপনার সব পড়াই বুঝি। বাহ! এই ধরনের রিভিউসগুলো দেখে অ্যাকচুয়ালি আমার ফিগার আউট করতে সুবিধা হয় আমি স্টুডেন্টদেরকে আদৌ ঠিকঠাকভাবে পড়াতে পারছি কিনা। তারা আমার কাছ থেকে যেই সব জিনিস আশা করে সেই সব কিছুকে আমি তাদেরকে অ্যাকচুয়ালি ডেলিভার করতে পারছি কিনা। এছাড়াও যারা অ্যাকচুয়ালি এই টিচিং ক্যারিয়ারে আসতে চাচ্ছেন তাদের প্রতি আমার ছোট্ট কিছু অ্যাডভাইস থাকবে। আপনারাও চাইলে এই ধরনের অ্যানোনিমাস রিভিউ নেওয়ার এই ট্রেন্ডটি চালু করতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারবেন আপনি যেভাবে করে পড়াচ্ছেন সেটা স্টুডেন্টদের কাছে অ্যাকচুয়ালি কতটুকু ইফেক্টিভ মনে হচ্ছে। অ্যান্ড আপনার বিষয়ে যদি কারোর কোনো কমপ্লেন্টস থেকে থাকে সেগুলোকে পার্সোনালি না নিয়ে সেই সব জায়গায় আপনি নিজেকে ইমপ্রুভ করার ট্রাই করুন। দিন শেষে তারা যদি শুধুমাত্র আপনার স্টুডেন্ট হিসেবেই ট্রিটেড হয় তাহলে অ্যাকচুয়ালি তাদের সাথে আপনার বন্ডিংটি কখনোই গড়ে উঠবে না। রেদার দেন আপনার অ্যাকচুয়ালি ট্রাই করা উচিত তারা যেন আপনাকে বেস্টেস্ট ফ্রেন্ড কিংবা খুব কাছের একজন বড় ভাই হিসেবে ট্রিট করে। তারা যেন যে কোনো প্রবলেম আপনার সাথে শেয়ার করতে পারে। ইট শুড নট অলওয়েজ বি লাইক একাডেমিক, ইট ক্যান সামটাইমস বি লাইক দেয়ার পার্সোনাল প্রবলেম অর ফ্যামিলি ইস্যুস, এনিথিং এলস। বাট আপনি যখনই অ্যাকচুয়ালি তাদের রিয়েল প্রবলেমসগুলো সলভ করতে পারবেন তখনই আপনি স্টুডেন্টদের কাছে একজন ভালো এবং আদর্শ টিচার হিসেবে গড়ে উঠতে পারবেন বলে আমার মনে হয়। অ্যান্ড দ্য সেকেন্ড অ্যাডভাইস শুড বি আপনার অ্যাকচুয়ালি নিজের লাইফে যাই চলুক আপনার অ্যাকচুয়ালি নিজের পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ সবসময় আলাদা রাখা উচিত। আপনার পার্সোনাল লাইফে বিভিন্ন ঝামেলার জন্য আপনার কখনোই উচিত নয় স্টুডেন্টদের উপর সেটার ব্যাড ইম্প্যাক্ট ফেলা, কখনোই তাদের সাথে রুড বিহেভ করা উচিত নয়, বরঞ্চ সবসময় তাদের সাথে অ্যাকচুয়ালি ফ্রেন্ডলি বিহেভিয়ারই করা উচিত। তাহলে অ্যাকচুয়ালি তারা আপনার সাথে কানেক্ট করতে পারবে। অ্যাডভাইস নাম্বার 3, আপনাদের সবসময় বোঝা উচিত আপনার লাইফ এক্সপিরিয়েন্স অ্যান্ড তাদের লাইফ এক্সপিরিয়েন্সের মধ্যে আকাশ এবং পাতালের সম্পর্ক আছে। প্রবলেম আনলে কখনোই অ্যাকচুয়ালি কোনো স্টুডেন্টকে ছোট করা উচিত না এটা বলে যে এটা খুবই ইজি প্রবলেম, এটা না পারা মানে তার লাইফটা শেষ হয়ে গেছে। বরঞ্চ অ্যাজ আ টিচার আপনার সবসময় এমনটা করা উচিত যে কোনো ধরনের বড় বড় প্রবলেম দেখলে কিংবা যে কোনো ধরনের কঠিন টপিক শুরু করার আগে সবাইকে এটা বলা যে এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি এই বইয়ের সব থেকে ইজিয়েস্ট চ্যাপ্টার অ্যান্ড এটা যদি ঠিকঠাকভাবে পড়া যায় তাহলে অ্যাকচুয়ালি সামনের চ্যাপ্টারগুলো অনেক ইজিয়ার হয়ে যাবে অ্যান্ড এই চ্যাপ্টারের মধ্যে অনেক মজা লুকিয়ে আছে। ফোর্থ অ্যাডভাইস, অলওয়েজ রিমেম্বার আপনাকে স্টুডেন্টরা পে করছে তারা কি নতুন শিখতে পারছে সেটা জানার জন্য। ব্যাপারটা মোটেও এমন নয় যে আপনাকে স্টুডেন্টদের সামনে যে কোনো ইজি ম্যাথকেও খুব ঘুরিয়ে পেঁচিয়ে করে তাদের সামনে খুব হিরো সাজতে হবে। আপনার অবশ্যই উচিত যে কোনো ম্যাথকে যত ইজি ওয়েতে পসিবল তত ইজি ওয়েতে অ্যাকচুয়ালি পড়িয়ে দেওয়া। নাম্বার 5, অলওয়েজ ট্রাই করবেন প্রতিটি ক্লাসের শেষে তাদেরকে কিছু হোমওয়ার্ক অ্যাসাইন করে দেওয়ার জন্য যেন কিনা তাদের সাথে আপনার একটা অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হয় এবং তারা হোমওয়ার্কগুলো করে আনার পরে সেইগুলো আপনি চেক করারও ট্রাই করবেন। তাদের যা যা ভুল আছে সেগুলোকে শর্টলিস্টেড করে পুরো ক্লাসের সামনে দেখিয়ে দেওয়ার ট্রাই করবেন, লাইক এগুলোই হলো কমন মিস্টেক্স যেগুলো স্টুডেন্টরা ইউজুয়ালি করে থাকে। নাম্বার 6, আপনার সবসময় নিজের পড়ানোর জন্য আলাদা শিট কিংবা নোট মেনটেন করা উচিত। যদি আপনার কোনো নিজের প্রপার শিট কিংবা নোট না থাকে তাহলে অ্যাকচুয়ালি তাদের পরীক্ষার আগের রাতে সেই সবগুলো পড়াকে একসাথে রিভাইজ দেওয়াটা বেশ অনেকটাই কষ্টকর হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আপনি চাইলে প্রিন্টেড শিট কিংবা নোটস যেমন দিতে পারেন তাদেরকে, আবার চাইলে আপনার ক্লাস ম্যাটেরিয়ালসগুলোকে এমনভাবে সাজাতে পারেন যেন কিনা সেগুলো প্রপারলি নোট করলে তাদের আর বাইরে থেকে অর্থাৎ কোনো গাইড কিংবা কোনো সাপ্লিমেন্ট থেকে কোনো কিছুই পড়ার প্রয়োজন না পড়ে। নাম্বার 8, সবসময় ট্রাই করবেন ক্লাসকে যথেষ্ট পরিমাণ এঙ্গেজিং করার। এর জন্য অবশ্যই আমি আগেও যেটা বলেছি তাদের সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার করার ট্রাই করুন। কখনোই যেন তার এটা নিড না হয় যে ক্লাসে হালকা একটু রিফ্রেশমেন্টের জন্য পাশের ফ্রেন্ডের সাথে কথা বলতে হবে। ব্যাপারটা যেন এমন হয় যে ক্লাসের বেস্টেস্ট ফ্রেন্ড হলেন আপনি এবং আপনার সাথে কথা বললেই তাদের ক্লাসের যে একঘেয়েমি সেটা যেন চলে যায়। নাম্বার 9, পড়াশোনার মাঝে মাঝে আপনি ট্রাই করবেন তাদেরকে বিভিন্ন স্টোরিজ বলে তাদেরকে মোটিভেটেড ফিল করানোর জন্য। এখনকার দিনের মেইন সমস্যা হলো স্টুডেন্টরা বেশ অনেকটা ডিস্ট্রাক্টেড ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এইসব সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য। তারা এখন নিজেদের বয়সে অনেক ছোট বাচ্চা কাচ্চাকেও দেখছে মাসে লাখ থেকে 1.5 লাখ টাকা কামাতে, যেটা কিনা তাদেরকে অন্য প্যাথে নিয়ে যাওয়ার জন্য খুব বেশি পরিমাণ ইনফ্লুয়েন্স করছে। বাট আপনাকে স্টুডেন্টদেরকে এটা বোঝানো উচিত অন্তত বাংলাদেশের রেসপেক্টে যদি খুব ভালো পরিমাণ
পরিমাণ একটি ক্যারিয়ার করতে হয় তাহলে অলওয়েজ পড়াশোনাকে এক এবং বাকি সব স্কিলস সব কিছুকে শূন্য ধরতে হবে এবং একের পরে যতগুলো শূন্য বসানো যাবে ততই তার ভ্যালু ইনক্রিজ করতে থাকবে। বাট একের আগে অর্থাৎ সবগুলো স্কিলস যদি সে মেনটেন করে কিন্তু পড়ালেখাকে যদি সব থেকে লিস্ট প্রায়োরিটি দেয় তার অ্যাকচুয়ালি মেইন ভ্যালুটা কখনো ইনক্রিজ করা পসিবল নয়। সো গত 5 থেকে 6 বছরের আমার টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় এই 9টা অ্যাডভাইস ফলো করার মাধ্যমে আমার ফেলো টিচার্সরা যারা এই প্রফেশনে আসতে যাচ্ছেন কিংবা আমার ক্যাম্পাসের জুনিয়ররাও যারা এই প্রফেশনে আসতে যাচ্ছ তাদের সামনের প্যাথটা বেশ অনেকটা সুন্দর হবে। অলওয়েজ মনে রাখবে বর্তমানে এডটেকের অবস্থা খুবই করুণ। এডটেক প্ল্যাটফর্মগুলোর মধ্যে অনেক অযোগ্য টিচাররাও বেশ অনেক স্টুডেন্ট পাচ্ছেন, সেগুলো দেখে কখনো অ্যাকচুয়ালি ডিমোটিভেটেড হওয়া যাবে না। অলওয়েজ ট্রাই টু হোল্ড ইয়োর ওন লেগেসি অ্যান্ড অলওয়েজ ট্রাই টু ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ ইয়োর স্টুডেন্টস। মনে রাখবেন কোনো স্টুডেন্টই অ্যাকচুয়ালি খারাপ নয়, খারাপ যদি অ্যাকচুয়ালি কেউ হয়ে থাকে তা হলো খারাপ টিচার। আপনি যদি খারাপ টিচার হন তাহলে আপনার আন্ডারে যেসব স্টুডেন্ট থাকবে তারা কখনো অ্যাকচুয়ালি ভালো হতে পারবে না, কিন্তু আপনি যদি একজন ভালো এবং পারফেক্ট টিচার হন অ্যান্ড তাদের সাথে ফ্রেন্ডলি মিশতে পারেন, আপনার যাকে খারাপ স্টুডেন্টও মনে হয় সেও আপনার প্রভাবের কারণে ভালো স্টুডেন্টে কনভার্ট হয়ে যেতে পারবে। সো দ্যাট ইজ অল ফর টুডে। উইশ মি লাক, প্রে ফর মি অ্যান্ড সি ইউ ইন দি নেক্সট ওয়ান।